প্রিয় ভাই বোনেরা, আমরা একটা বিষয় লক্ষ্য করছি, ইতিমধ্যে আমাদের কথা হয়েছে আগামীকালকে থেকে এইচএসসি পরীক্ষা, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হিট হয়েছে। সেনাবাহিনী আমাদেরকে প্রথম আন্দোলনের দিন আমাদের সাথে তারা কথা বলেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদের যেই যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে, যেই যে জায়গাগুলোতে কাজগুলো আটকে আছে, তারা সেই জায়গাগুলোকে হিট করবেন এবং কাজগুলো আদায় করে দিতে সহায়তা করবেন। ইতিমধ্যে কিছু নোটিশ এসেছে এবং কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা আমাদের কলেজে আসার জন্য সম্মতি দিয়েছেন, কিন্তু তিনি ব্যস্ত থাকায় তিনি 5 সদস্যের একজন প্রতিনিধি টিম তার কাছে আপাতত ডেকেছেন। আমাদের সব দাবি দেওয়া শোনার কথা বলেছেন। আমরা আপনাদের সাথে মিলে একটা ডিসিশন নিব, আমরা যাবো কি যাবো না, এবং তিনি কোন দিন আসবেন সেই ডেটটা কবে হতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা কলেজের সার্বিক বিষয় বিবেচনা করে এবং এইচএসসি যেহেতু বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, এইচএসসি পরীক্ষাকে বিবেচনা করে আমরা আমাদের কর্মসূচি কিছুটা শিথিলতার দিকে যাচ্ছি। তবে এই কর্মসূচি এখানে সমাপ্ত নয়। যদি আমাদের সাথে কোনো ধরনের টালবাহানা করা হয়, যদি এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে কোনো ধরনের ঢিলামি করা হয়, আমরা এরপর আর কর্ম আন্দোলন নেমে পুরো রংপুরকে আচল করে দিব ইনশাআল্লাহ। আমরা এইচএসসি পরীক্ষাকে বিবেচনা করে আমরা কারমাইকেল কলেজের সর্বশেষ স্টুডেন্ট যেহেতু পরীক্ষা দিবে, আগামীকাল থেকে পরীক্ষা, এখানে বিভিন্ন প্রস্তুতির বিষয় রয়েছে। স্যারেরা আমাদেরকে অনুরোধ করেছেন, প্রশাসন থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে আমরা এইচএসসি পরীক্ষার ক্যাম্পাসে হতে দিব, এবং আমাদের যে ভর্তি কার্যক্রম চলছে মাস্টার্স এবং অনার্স প্রথম বর্ষে, এই ভর্তি কার্যক্রমটা চলবে। পাশাপাশি আমাদের যে শাটডাউন কর্মসূচি 5 বর্ষণ সহ প্রশাসনের অন্যান্য কার্যক্রমগুলো বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদের সামনে না আসছেন, আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করার আশা ব্যক্ত না করছেন, সেই প্রতিশ্রুতি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং আমরা কলেজ শাটডাউন থাকবে। এবং যদি আমরা যথাসময় এগুলো বাস্তবায়িত না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। তখন কিন্তু আমরা প্রশাসনের কারো কোনো কথা শুনবো না, তখন কিন্তু আমাদেরকে আর কেউ থামতে পারবে না। আমরা এই 4 দিন কর্মসূচিতে যে সকল ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছেন, সাংবাদিক ভাইরা প্রতিদিন আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।